আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি কুকিজ কিচেন ক্রিয়েশন চ্যানেলের পাবদা মাছ আর শীতের সবজি রেসিপি দেখার জন্য। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি পাবদা মাছগুলো হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিব। আমার পরিবারের 4 জন সদস্য, আমার মেয়ে পাবদা মাছ খায় না, তাই আমি 3টা মাছ দিয়ে দিয়েছি। আমি শীতের সবজি দিয়ে এভাবে পাবদা মাছ রান্না করি, কারণ আমার পরিবারে সবাই পছন্দ করে। আপনারাও কি এভাবে রান্না করেন এবং আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। পাবদা মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। মাছগুলো আমার হালকা ভাজা দিব, কড়া ভাজা দিলে পাবদা মাছ শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। পাবদা মাছ আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এখন ফ্রাই প্যানে শীতের সবজি ফুলকপি আর আলু দিয়ে আমি হালকা ভেজে নেব। আমি 1/4 চামচ থেকেও কম হলুদের গুঁড়া, 1/4 চামচ থেকেও কম লবণ দিয়ে হালকা ভেজে নেব। ফুলকপিটা আমি হালকা ভেজে নেই। কাঁচা সরাসরি কষিয়ে রান্না করলে ফুলকপির একটা গন্ধ লাগে, সেটা আমার পরিবারে কেউ পছন্দ করে না। ফুলকপিগুলো একটু নেড়ে দিব, হালকা ভেজে নিব। কড়া ভাজা দিলে পোড়া পোড়া একটা গন্ধ লাগবে, তখন খেতে ভালো লাগবে না। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীতের সবজি সারা বছর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও শীতের দিনের সবজি শীতের দিনেই খুব টেস্টি হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। 2 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে দিব। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নেড়ে নিব। নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কষানো পর্যন্ত। একটু নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এখন আমি পানি দিয়ে দিব। ফুলকপিটা যাতে সিদ্ধ হয় ওই পরিমাণ পানি দিব। আমার এখানে লাগছে 2.5 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দিব। আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব, নেড়ে ঢেকে দিব। আবারও নেড়ে একটু ঢেকে দিব। এখন আমি দিয়ে দিব একটা ছোট টমেটো কুচি, দিয়ে একটু ঢেকে দিব। নেড়ে একটু চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হলো ফুলকপিটা আরেকটু সিদ্ধ হবে,
তাই আবারও একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে অফ ক্যামেরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি। অলমোস্ট হয়ে গেছে আমার ফুলকপি পাবদা মাছ রেসিপিটি। 3টা কাঁচামরিচ আস্ত চিড়ে দিয়ে দিব। হয়ে গেছে আমার পাবদা মাছ ফুলকপির রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।